শ্রম দিবস পালিত হলো তৃণমূল ভবনে। ৮ ঘন্টার কাজের ইতিহাস ব্যাখ্যা করে তৃণমূল নেত্রী দোলা সেন। আর এদিন বিজেপির মোদি হ্যায় তো মুমকিন হ্যায় স্লোগানকেও তির্যক অর্থে ব্যবহার করে নির্বাচন কমিশনের সমালোচনা করেন। তার অভিযোগ, 2 দফায় নির্বাচন হয়ে যাওয়ায় এতদিন পর ইলেকশন কমিশন ভোট পার্সেন্টেজ ঘোষণা করছে, আর তারপর ভোটের পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে। এই ঘটনা স্বাভাবিক নয় বলেও তার মত। তৃণমূল নেত্রী দোলা সেন এদিন দাবি করেন, সমান মাঠে সকলকে খেলার সুযোগ করে দিন কমিশন। আজ 1 মে তৃণমূল ভবনে পালন করলো মে দিবস। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতারা। আর এদিন পতাকা উত্তোলনও করা হলো তৃণমূল ভবনে। শ্রমিকদের 8 ঘন্টার বেশি কাজ করা চলবে না, এটা শ্রমিকদের অধিকার, তাদের প্রাপ্য, এমনটাও মত দোলা সেনের। কোডের মাধ্যমে মোদী সরকার পাশ করাবার চেষ্টা করছে। দেখুন, আবার আমি বলছি, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। মোদি বাবুরা বলতে নেই এ কথা, কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয়, আমরা বারবার ইলেকশন কমিশনকে বলেছিলাম লেভেল প্লেইং ফিল্ড চাই, সমান মাঠে খেলা চাই। আমরা ইলেকশন কমিশনে গিয়েও বলে এসেছি দিল্লিতে, আপনারা জানেন যে সমান মাঠে খেলা চাই, যাতে একদল বিজেপির লোকেরা কেন্দ্রের শাসক দল বলে তারা অনেকটা এগিয়ে থাকবে আর বাকিরা বিরোধীরা প্রচুর পিছিয়ে থাকবে। এটা করবেন না, এটা নিরপেক্ষ, এইটা দেখার কর্তব্য ছিল ইলেকশন কমিশনের, কিন্তু তারা সেটা করতে ব্যর্থ হচ্ছেন। দুর্ভাগ্য, কিন্তু মোদি হ্যায় তো মুমকিন হ্যায় পরিস্থিতি এখানেও বজায় থাকছে। সেই জন্যে 26 তারিখে ভোট হলে, যেখানে পার্সেন্টেজ ওরা যা দিয়েছেন 26 তারিখে সেকেন্ড ফেজের ভোটের, সেখানে 30 তারিখে 4 দিন পরে ওরা দিচ্ছেন 5.75%, নাকি বেড়ে গেছে। যে ইলেকশন কমিশনের ভোটের পার্সেন্টেজ গুনতে ভুল হয়েছে আর 4 দিন লেগেছে সেটাকে রেকটিফাই করতে, এরকম আমরা কখনো দেখিনি। এমন যাতে না হয় আমরা হাত জোর করে, করজোড়ে ইলেকশন কমিশনকে এটাই প্রার্থনা করব।